মাশাআল্লাহ নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ তোমার জীবন খাতায় লেখা আছে জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ কষ্ট হইছে আপনারা আজকে কি ওয়াজটা কি বেল এনে করতেছি লাইনটা ঠিক আছে নি বাজান মাঝামাঝি একটু দেহতত্ত্বের সানগামু কে ফতুয়া দিলই আমরা দাঁড় না সুন্নিদের বিরুদ্ধে যারা গেছে এরা ধ্বংস হয়ে গেছে মনে আসেনি দিসলাম যে মনে আসেনি চলো মাজার ভাঙ্গ এই মাহফিলে কিন্তু একটা দিয়া গেছিলাম বুলেটিন এমনি গড়িয়াই পড়ছে গড়িকে এমনি পড়াই দিছে বাড়ির গেলে যে কি কয় কেমনে কমু এই তোমরা আমার একটা রং চাদর রং চা দিলে আমার জন্য সুবিধা হবে কারণ গরমের ভিতরে তো ওই আপনার মনে করে কণ্ঠটা ধরে বেশি এই জন্য একটু মাঝে মাঝে একটু গরম পানি খাইতে হয় আমি তখন কফি বলতে পারি না তোরা পোলাপনদের কারণে আমি খুব জ্বালার মধ্যে আসি বাজি আজকে যে একদম প্রায় মোটামুটি 1 ঘন্টা সিলাইতেছি একটা কথা কি কোনো বেলায় নে কইছি বাজি গড়ি কি এমনি আই ফুটছে মহব্বতে আইছে কতক্ষণ ঠিক না বেরি মহব্বতে কত মানুষ কত কিছু দেয় এই মহব্বত অনেকে বুঝে না এই জন্য সুন্নিরা হলো মহব্বতের দেওয়ানা কতক্ষণ ঠিক না রাজি আসি না নাই বলেন বাবা আপনাদের কি অসুবিধা হইব আমি একটু হার্ট টাচিং কথা বলে দিয়ে যাব যেন অন্তত পক্ষে আজকে মন খুললা আমার আব্বা আম্মার জন্য দাদা দাদির জন্য যেন অন্তত চোখের পানি ফালায় একটু দোয়া করতাম পারি রাজি আছেন না নাই বলেন আরে রাজি আছেন না না সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার আর আওয়াজ করে না ইয়া রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ محمد صلى الله হামিদ চোরের বাবা আমরা বানাইছে কে এই নাফরমান তোর পাশের ঘরে তোর মা মারা মৃত্যুবরণ করে পড়ে রইল ঈদের দিন তুই নতুন কাপড় কিনলি আর ঈদের দিন তুই গরু কুরবানি করলি এক ছেলে হলো সচিব আরেক ছেলে হলো কানাডা আরেক ছেলে হলো প্রফেসর তোরা ঈদের দিন মার খবরটা নিলি না 8টা দিন পরে পাশের রুমে পড়ে মা মইরা পচ্চা রইল খবর নিলি না আরে নাফরমান কি জবাব দিবে আল্লাহর দরবারে কথা কোনো ঠিক না বেঠে সমাজের মধ্যে হামিদ চোরে বহুত মানুষ আছে যারা মা বাবাকে কদর করে না কথা কোন ঠিক না বেঠে আজকে দেখলাম বিশ্বাস করেন কিনা জানি না একটা বাবা হাঁটতেছে মুরব্বী মানুষ হাইটতে হাইটতে বলতেছে আমি শেষ বেলা ওসিয়ত ফিরে দিয়া যায় আমি মারা গেলে যেন আমার একটা সন্তান আমার মাটি না দেয় আমি মারা গেলে যেন একটা সন্তান আমাকে স্পর্শ না করে আমি অভিশাপ দিয়ে গেলাম আমি ওসিয়ত করে গেলাম সন্তান তোমার জীবন ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট আছে কি না এমন সমাজে আরে কথা কোন আছে কি না বলে শুধু ওয়াজ শুনলেন না আল্লাহর ওয়াস্তে ওয়াজটা হামিদ চরের ঘরে ঘরে নিয়ে যাবেন বুঝতে পারছেন কি বলতেছি বুঝতেছে এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ ডাক দিয়ে আজরাইল ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলে মাটি দিয়ে আদম বানালো গলা পর্যন্ত বানালো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নকশা বানালেন ভিতরে রূহ দিবে দেওয়ার পরে রূহটা যখন ভিতরে প্রবেশ করবে
তখন আদম নবীর ভিতরে যখন রুহুটা দিয়ে দিবে, তখন আদম নবীর নাক দিয়ে একটা হাসি আসবে। জোরে কোন কি আসবে? একটা হাসি আসবে। হাসি আসার পর আদম নবী তখন বলবে আলহামদুলিল্লাহ। যদি জীবনে কোনো পরীক্ষার মধ্যে যান, ইন্টারভিউতে গেলে আপনি জিজ্ঞাইব আদম নবীর প্রথম কথা কি, তখন আপনি বলবেন আদম নবীর প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। কখন বলছিল? কই ভিতরে যখন রুহু দিছে, রুহু দেওয়ার পর তখন নাক দিয়ে একটা হাসি আসছে। হাসি দেওয়ার পর বলছে আলহামদুলিল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে আসলে হাসি দেওয়ার পর কি পড়ে? আলহামদুলিল্লাহ। এটা এমনি আসে নাই। নায়রি নায়র হইল সে সেবার, চলো নিজের দেশ। যাইতে হইব নি? আরো যাইতে হবে নি? নায়রি নায়র হইল সে সেবার, চলো নিজের দেশ। তোমার নিজের খাতায় লিখা আছে, নিজের খাতায় লিখা আছে স্বামীরা দেশ। এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল সে সেবার, চলো নিজের দেশ। চাইতে হবে নি? হইব নি? যেই ঘরের মধ্যে আমরা যাব, জবান খুলে কোন সেই ঘরের নাম কি? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জবাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলো কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। হায়াতের মালিককে। কেউ আগে কেউ কথা কয় না রে, ওয়াজ বলে। কেউ আগে কেউ, কেউ দেশে কেউ, কেউ দেশে কেউ, কেউ দিনে কেউ। হাইরে যে যেখানে মরবে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করা লাগবে। আমার আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আপনারা জবান খুলে বলেন জানি কে? বন্ধু, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ মাটি দিয়া বানাইছে। আমাদেরকে আমার আল্লাহ এক ফোঁটা পানি দিয়া বানাইছে। যদি আপনার জিন্দেগি তালাশ করেন, এক ফোঁটা পানি যখন মার পেটে গেল, এই পানিটারে রক্ত বানাইছে কে? এই রক্তের ফোঁটাটারে গোশত বানাইছে কে? গোশতটারে ধীরে ধীরে বডিতে রূপান্তরিত করলো কে? বডির ভিতরে হাড্ডিগুলা ঢুকাইলো কে? দরজা দেখছেন নি? একটা দেখছে না বলে মাথা নষ্ট। না করলো দরজা বলে দেখছে। দরজা দেখছো না? কথা কনা সব অনেক জায়গা আছে শক্ত পাকা গরম যায় না। জানালা আসেনি, কবজা লাগানি, কবজার কারণে লাগা যায়। দরজার ভিতরে কবজা আসেনি, এই কবজার কারণে দরজা চাইপা লাগা যায়। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে বানাইতে যাইয়া কবজা লাগাইছি। দেখেন হাত, এই এই এই। যদি এই কবজাগুলো না দিত তাইলে এই যে সাল হইছিলাম এমনি থাকতো। যদি এই কবজা না থাকতো, এই যে কবজা আসেনি, কথা কয় আমি দেহতত্ত্ব বুঝতেইব না। মহান রব যে বলছে, আরে যে নিজে নিজে চিনতে পারছে সে আল্লাহরে চিনতে পারছে। যদি এই শুধু এই কবজা খান না দিত আর আঙ্গুল দিয়ে এমনি এমনি করে না দিত, ভাত খাইতে পারতো? কথা না, ভাত খাইতে পারতো? একটা আঙ্গুল না থাকলে দেখতেন কত কষ্ট লাগে। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইছে আপনি চিন্তা করেন না। যদি এই হাত সোজা থাকতো, ভাত খেলে নিলে এমনি ঢুকাইয়া। নায়রি
নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক না? তোমার নিজের খাতায় লেখা আছে, নিজের খাতায় লেখা আছে স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি বলছি আসল বাড়ির ওয়াজ করতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আরে আজকের মাহফিলে যারা আইছো কলিজা বড়া, আর্জেন্টিনার খেলা চলে, আর একদিক দা পাগল বলে নবীর প্রেমে পাগলামি করে, এরাই তো হামিদ স্যারের শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক? কথা ঠিক আছে? আরে কথা ঠিক আছে নি? আপনার অনেক কষ্ট হইতেছে বোঝা যাচ্ছে। আমি আপনাদের পক্ষে আসি তো, আসি তো, খাওন যাবনি, কবজা না থাকলে চলবনি, খাও মোবাইল কানদন যাবনি নাকি? তাই যে কিতা লাউড স্পিকার দিব, লাউড স্পিকার দিব, লাউড স্পিকার লাউড স্পিকার দিবে, লাউড স্পিকার দিব। খাওন খাওয়ার সময় লাউড স্পিকার দিব, ভালো হয়েছে আবার তো সহজ জিনিস না বাবা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমার কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকি দিনে না মরি, সবাই সন্ধ্যা হইল এ প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মরি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়া বলবো এ আমার বন্ধুগণ, বলেন হায়াতের মালিককে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। ঠিক না বেঠি? এই যে ফুল্লা মুল্লা গেছে গাছ, গাতা গত হয়ে গেছে গাছ। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গে। এই যুবক, তুমি যদি এটার অর্থ না বুঝো, তোমার বাপের দিকে তাকাও। তুমি যদি এটার অর্থ না বুঝো, তোমার দাদার দিকে তাকাও। কথা বলেন ঠিক না বেঠে? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি। বউ বলেছে বায়ু চোরাই, পাক ধরেছে চুলের গোড়াই গো। বউ বলেছে বায়ু চড়াই, পাক ধরেছে চুলের গোড়াই গো। কারণ বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো একটু মহব্বতে কর, যে বলো আমি বলি। আগের মতো চোখে আমি
দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। সবাই আগের মতো দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি চিঠি এসেছে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, আমার আল্লাহ আমাদেরকে এই যে পানির ফুটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে সুটাম, দেহ ভিতরে রড ঢোকাইছে মানে হাড্ডি, এরপরে আমাদের ভিতরে রুহুটা ঢোকাইয়া দিছে। দরজা নাই, জানালা নাই, কি খাইলাম না খাইলাম, মার পেটের ভিতরে তো 10 মাস 10 দিন ছিলাম, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ওই মায়ের চটরের যতন করে রেখেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এরপরে আমি দুনিয়ার জমিনে এসেছি, আসার পরে আমার শৈশব কেটে গেল, কিশোর বয়স কেটে যাচ্ছি, যৌবন কাল এসেছি, বার্ধক্য হয়ে গেল। কেউ আগে, কেউ কেউ দিনে, কেউ কেউ দেশে, কেউ এইভাবেই তো সিরিয়াল চলে যাইতেছে। বন্ধুরে বন্ধুরে, ও হামিদ চরের বাবা, এই জন্য আজরাইল কখন আসে কেউ জানে না, সবসময় মরণের জন্য প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃজন করেছি, তুমি তো মুর্দা ছিলে, তোমার জিন্দা আমি আল্লাহ বানিয়েছি। বন্ধু, যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষ হামিদ চরের মাহফিলে এসেছে, আবার হায়াতে বাঁচতে বাড়িতে চলে যাবি, কিন্তু যারা হামিদ চরের গুরুস্থানে পড়ে আছে, ঈদের দিন এত খাওন খাইলাম, নামাজ পড়লাম, নতুন কাপড় পরলাম, কিন্তু কবর থেকে আর আমার বাবা আপনার বাবা ফিরে আর ঘরে আসতে পারে নাই। এটাই হলো কবরের জিন্দেগি, গেলে আর আসা যায় না, কথা কোন গেলে আর আসা যায় না। ওই কবরে যাওয়ার আগে আপনারা আওয়াজ করে বলুন, নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জবানটা খুলে বলুন, সিজদা পাওয়ার মালিক কে? আমি আল্লাহ ছাড়া কারো আমার কাছে মাথা নত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বন্ধু, হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিয়েন না। শাস্ত্রে বসে বসে নামাজের টাইমটা কাটাইয়া দিয়েন না। ক্যারাম বোর্ড খেলে খেলে কাটাইয়া দিয়েন না। মোবাইলে লুডু খেললা কিংবা জুয়া খেললা সময় নষ্ট করেন না। হাটে হাটে ঘাটে বাজারে মাদক সেবন কইরা জীবনটারে ধ্বংস করে দিয়েন না। আপনারা জবান খুলে বলুন, হিসাব নিকাশ গ্রহণ করবেন কে? এই সময় একদিন সুন্দর হয়ে আমরা শুয়ে শুয়ে যাব, অন্ধকার কবর আমাদেরকে চলে যাওয়া লাগবে। ওই কবরে যারা গেছে তারা আর ফিরে আসে নাই। আল্লাহর হাবিব বলে, উম্মত উম্মত, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই কবরে যাওয়ার আগে অনুভব করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি নবী যখন মেরাজে গিয়েছি,
মেরাজে যাওয়ার পথে আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছি, আমারে আল্লাহ অনেক শাস্তি দেখাইছি। আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাব বড় কঠিন। হ্যাঁ বন্ধু, এই কবরের আযাব কেমনে সহ্য করব? একা একা ওই ঘরে কেমনে থাকবো? আমার নবী আপনার নবী বলতেছেন, এই কবরের মধ্যে তুমি সুখী হলে সুখী, এই কবরের ভিতরে দুঃখী হলে দুঃখী। কেউ কেউ কবরে যাওয়ার পর জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে যাবে। বন্ধু, এখন থেকে যারা কবরে, কিয়ামত পর্যন্ত তারা কি ঘরে না কবরে? সুখে কিনা দুঃখে আছে পৃথিবীর কেউ জানে না। এদের অবস্থা যেমন হবে, আমি তাহিরের অবস্থাও এমন হবে। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। আমার আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কথা গণ ঠিক কিনা?